তোমরা যে আপনজনকে দাফন করো যেন আল্লাহ দেখায় দেয় যে দাফন করার পরে কি ঘটে, তাইলে তোমরা একজনও আপনজনকে দাফন করতে না। ভালো হইলে তো করতো, আর ভালো না হইলে কেউ করতো না, কান্দের থেকে ফালায়া ফিয়া দৌড় দিত। ওটা ওইখানেই দুর্গন্ধ হইতো, সারা দুনিয়া দুর্গন্ধে ছড়ায় যেত। এই জন্য দোয়া করেন নাই। ঠিক তদ্রুপ এরকমই প্রস্তুতি যদি যুবক জানতো, যদি আল্লাহ উদ্ভাসিত করতো যে প্রস্তুতি করলে কি ঘটে, রাস্তা দিয়ে গেলে রাস্তা কি বলে, গাছের পাশ দিয়ে গেলে গাছ কি বলে। আল্লাহর রসুলেরটা শুধু জানায়া দিছিলেন দুই চারটা আমাদেরকে বুঝানোর জন্য। আল্লাহর রসুল যখন গাছের পাশ দিয়ে যাইতেন তো গাছ সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখনো মসজিদে সাজারা মক্কায় রাখা আছে, রাখা নেই? হ্যাঁ, ওটা কোন সাজারা, কোন গাছ যে আল্লাহর রসুলকে সালাম দিছে? এখনো পাথর রাখা আছে, যেই পাথর আল্লাহ রসুলকে দেখা সালাম দিতেন। আমাদের যদি এরকম হইতো তাহলে আমরা পাগল হয়ে যেতাম। আল্লাহ রসুল তো সইতে পারছেন, আমরা সইতে পারতাম না, আমরা তো পাগল হয়ে যেতাম, মাথা নষ্ট হয়ে যেত। এই জন্য আমাদের গন্তব্য আছে, আমরা গন্তব্যের দিকে ধাবমান, চলমান, ছুটতেছি, গন্তব্য আমাদের দিকে আসতেছে। কে কখন যাব কেউ জানি না, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। দুনিয়ার পরিচয় পরিচিতি শেষ না, এটা এখানের জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। কোরআন সুস্পষ্ট করছেন, দুনিয়ার তোমাদের পেশায় বিভক্ত, বংশে বিভক্ত, দেশে বিভক্ত, এরিয়ায় বিভক্ত, বর্ণে বিভক্ত, ভাষায় বিভক্ত। দুনিয়ার এই বিভক্ত শুধু হলো লিতাআরাফু, আপোষে চিনার জন্য, একজন আরেকজনকে চিনার জন্য। এটা দুনিয়ার, এটা আখিরাতের না, এটা কবরের না, এটা হাসরের না, এটা মিজানের না, এটা পুলসিরাতের না। আবারও পিছে যাইতেছি, প্রথমেই বলছিলাম আমাদেরকে বুঝতে দেয় না অনেক কিছু, যদিও শিক্ষিত তারপরেও বুঝে না। যেমন পাপ, যতটুকু পাপ, যেমন পাপ, কম টাকার বেশি টাকার, কম দামের বেশি দামের, যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? কি? আর যখন পাবে না তখন কি বলবে? যখন পাবে না তখন সবর করবে। যদি বলে সবর করিস, সবরের ফল মিঠা, তুই জানিস না কেমন মিঠা লাগে, কেমন মিঠা লাগে তুই জানিস না। সবরের ফল মিঠা, সবর করবে, আর দুটোটার দ্বারা আল্লাহ রাজি হবে। শুকুরের বিনিময়ে জান্নাত, সবরের বিনিময়ে জান্নাত। প্রত্যেক করে যদি এই দুটা জিনিস চলে আসে, আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায়, চাহিদা যদি বাহির হয়ে যায়, অভিযোগ যদি বাহির হয়ে যায়, যে কোনো অভিযোগ নাই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই, পাইলো যখন শুকরিয়া আদায় করলো, যত টাকারই পাইলো, বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বললো। কত দামের দিল, কোন ব্র্যান্ডের দিল, কোন কোম্পানির দিল, কেমন দিল, এটা দেখলো না, পাইলো তো আলহামদুলিল্লাহ বললো, না পাইলো তো সবর করলো। দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে, জান্নাত। দুনিয়াও সুখের হবে, সুখ। যুবক যৌবনেও যদি প্রস্তুতি নিতে পারে তো ওয়াদা আছে, জান্নাতে আরশের নিচে কিয়ামতের দিন তোমার জন্য বিশেষ গ্যালারি বানানো হবে, গ্যালারি, সুপার ডিলাক্স গ্যালারি। 7 ধরনের গ্যালারি হবে আরশের নিচে, একটা তোমার জন্য হবে, তোমার জন্য একটা তোমার জন্য হবে। শুধু এইখানেই শেষ না, জমিনে যতদিন থাকবে ফেরেশতাদেরকে দেখায় দেখায় আল্লাহ গৌরব করবে। এটা তো হলো আরশের নিচে ছায়া দিবে। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালিহ। প্রস্তুতি নিয়ে যদি যুবক জমিনে থাকে তা আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করতে থাকবে। এইবার বোঝো, আল্লাহ যাকে নিয়ে গৌরব করবে তার দাম কত আল্লাহর কাছে।
দুনিয়ার সামান্য প্রশংসা পাইলে হারায় যায়, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার কোন পদস্থ লোকের নৈকট্য পাইলে জমিনে হাঁটতে চায় না, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? এই এলাকায় কি নাই দুই চারজন? হ্যাঁ, সামান্য নৈকট্য পাইলে দুনিয়ার পদস্থ মানুষের, বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করার জন্য না, বাবুই ভিন্ন, ঠিক না? আর আল্লাহর কাছে যে নৈকট্যবান হবে তার ভাব কিরকম হবে তুমি জানো না যুবক? সত্য এটাই। তার ছিঁড়া যেত, ও যখন দেখতো যে ফেরেশতা পর বিছাইতেছে, আমি হাঁটতেছি আর পর বিছায়া যাইতেছে, ফেরেশতার পরের উপর দিয়ে আমি চলতেছি, এগুলো সব তার ছিঁড়া যেত। তোমারও তার ছিঁড়া যেত। তুমি যখন দেখতে, নাইলে হিত কিতাবে কেন আসতো যে এক রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করে? কিতাবে কেন আসতো বালুর কণা পর্যন্ত তার জন্য ইস্তেগফার করে, সমুদ্রের মাছ পর্যন্ত ইস্তেগফার করে? এগুলা যদি উদ্ভাসিত হইতো, চোখের সামনে দেখতাম, তাহলে আমাদের সব তার ছিঁড়া থাকতো। পাবনার এক হাসপাতালে যথেষ্ট হইতো না, প্রত্যেক এলাকায় এলাকায় হাসপাতাল হইতো। মাসের পর মাস যদি চুলা নাও জ্বলে, আর যদি প্রস্তুতি নিল, তো কোরআনের কথাই সত্য, ইউতিহি মুলকান কাবীরা, আল্লাহ বলে বড় রাজত্ব তোমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতের রাজত্ব তোমার জন্য। সবচেয়ে ছোট পরিধি কতটুকু এটাও বলে দিছে, বিআশারি আমসালি দুনিয়া, দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল পরিধি পাওয়া যাবে। সাজানো পরিধি, কিচ্ছু সাজাইতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পরিবেশ দিয়া দুনিয়াটা সাজাইছে, শুধু পরিবেশ দিয়া, নদী নালা গাছপালা তরুলতা পাহাড় পর্বত ফুল ফল দিয়া আল্লাহ দুনিয়াটা সাজাইছেন। বাকিটুকু আমাদেরকে মাথার গাম পায়ে ফেলা সাজাইতে হইতেছে। বহুত লোক এখানে আছে, জীবনটা পার হয়ে গেছে, এখন পর্যন্ত টিনের ঘর ছাইরা 2টা ইট বসাইতে পারে না। নাই এই গ্রামে জীবন পার হয়ে গেছে, টিন ছাইড়া আজ পর্যন্ত 2টা ইটের গাঁথনি লাগাইতে পারে নাই। বাংলাদেশ ছেড়া মালয়েশিয়া ঘুরা এসা দেখছে, তারপরও লাগাইতে পারে না। দেশ ছেড়া দেশান্তর হয়ে দেখছে, জান্নাত পুরাটা সাজায় রেখে দিছে। শুধু যায়া বুক করা শুরু করবো, আর কিছু না। একটাও সাজাইতে হবে না, না বিল্ডিং না সিল্ডিং, সব সাজানো আছে। এমন কিছু নাই যেটা সাজানো না আছে। নাইলে কেন আয়সা বললো, ওমর তোমার বাড়িটা দেখা আসছি, বাহির দিয়া দেখছি এত সুন্দর, ভাবছিলাম ভিতরটাও দেখবো। জুবায়ের যেখানে গেছি জান্নাত জিজ্ঞাসা করছে তুমি কবে আসবা? হেদায়েত কারা পাইছে? তো আল্লাহ মডেল দাঁড়া করায় দিছে, মডেল দাঁড় করায় দিছেন। মিনান নবিয়্যিন, নবীরা তো নাই, সিদ্দিকিন এদেরকে তো চিনি না, সুহাদা এরা কারা তারাও তো জানি না, কিন্তু এক দল তো আছে এখনো, এক দল এখনো আছে, এক দল এখনো আছে, সালিহিন এক দল এখনো আছে। হক্কানি আলেম ওলামা এই জমানার সবচেয়ে বড় সালেহিন, হক্কানি আল্লাহ ওয়ালারা এই জমানার সবচেয়ে বড় সালেহিন। হক্কানি আলেম ওলামাদের চেয়ে এই জমানার সবচেয়ে বড় সালেহিন কেউ নাই। এরাই সালেহিন। হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ ঘোষণা দিতেছেন, ওয়াহ ওয়াহ, সুসংবাদ, মালা ওদের জন্য যারা এদের সঙ্গী হবে, এদের সঙ্গী। আসেন, কথা আমার শেষ, আর লম্বা করতে চাইতেছি না। আসেন হক্কানি আলেমদের পিছনে চলি, এদের পিছনে চলো যুবক, একের দিন নির্দেশনা মাইনা চলো। এরা তোমাকে ওইটাই দেখাবে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় গেছে। রাসূলুল্লাহর জিন্দেগি দেখাবে তোমাকে, আর কিচ্ছু দেখাবে না। যদি তা না হইতো, যদি তা না হইতো, আমি তো বলি, জানি না কে কিরকম ভাবে, কি ব্যাখ্যা করে, আমি তো বলি তাইলে এরা অজয় পারা যায় গ্রামে কোনোদিন 5,000 7,000 বেতন নিয়ে পড়ে থাকতো।
কত বেতন আপনাকে মসজিদের ইমামের? হ্যাঁ, কত বেতন? হ্যাঁ হ্যাঁ, অটো চালাইলে কয় টাকা কামানো যায়? হ্যাঁ, কেন ওরা অটো চালায় না? অক্সফোর্ডের ডিগ্রি লাগে, আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয়, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয়, ঠিক না? কোন দেশের থেকে লাইসেন্স আনতে হয়? কিচ্ছু লাগে না, কেন চালায় না? কেন গ্রামগঞ্জে পড়ে থাকে? কেন মাদ্রাসা গুলায় পড়ে থাকে? কেন আপনাদের হাতে পায়ে ধরে? কেন আপনাদের ছেলে পেলেকে হাতে পায়ে ধরে পড়ায়? ওপেন দুনিয়া, এখন যা খুশি তা করে পয়সা কামানো যায়। কেন করে না ওরা? সারা রাত্র নামাজ পড়ে নিত, আল্লাহ আল্লাহ করে নিত, দিনের বেলা রুজি কামাইতো। কেন করে না? ওরা জানে এখানে দায়িত্ব কাঁধে। করতে পারি, কিন্তু কালকে কি মুখ দেখাবো? আল্লাহ তো আমাকে আকাশে নির্বাচিত করছে। আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। শুধু এই দায়িত্ব গ্রহণ করেন নাই, সারা দিন ৫ ওয়াক্ত পড়ান না। ও জানে আমি চলে যেতে পারি, কিন্তু ডাব্বার কি হবে? আমি তো ইঞ্জিন, গন্তব্যে কিভাবে পৌঁছবে এরা? এদেরকে নিয়েই তো আল্লাহ রসুলের কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য পুরা থাকে। একজনও তো এখানে নাই। রাগ হয়ে যাবেন বলবো, একজনও তো এখানে হবে কিনা জানি না, যে আলেম ওলামাদের কাছে যে নিজের সূরা ফাতিহাটাকে সহি পড়ে না ভুল পড়ে এটা লেখায়। রাগ হয়েন না, পীরের মুরিদ তো হইছেন। রাগ হয়েন না, চিল্লা ৩ চিল্লা তো দিছেন। তাবলীগও করেন, মুরিদও হইছেন, টুপিও আছে, দাড়িও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, সুব্বাও আছে। আজ পর্যন্ত কোন হক্কানি আলেমের কাছে যাইয়া বলি নাই আমার সূরা ফাতিহাটা শোনেন আর লেখা দেন নিচে যে আমি সহি পড়ছি। হায়, আপনারা অজয় পাড়াগায় গ্রামে থাকেন, আপনাদের এখানেও সুখ নাই। আপনারা বলেন আমরা গুলশানে থাকি না, এই জন্য সুখ নাই। গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই। যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায় গুলি কেন করতো? গুলি কেন করতো? নিজের টাকার রশি কিনা গলায় লাগায় কেন চলে যায়? গুলশানেও সুখ নাই, বাড়ি দাঁড়ায়ও সুখ নাই, দেখতে দেখা যায় সুখী। ওইখানেও যায় দেখেন আগুন জ্বলে, ওইখানেও সুখ নাই। অজয় পাড়াগায়ও সুখ নাই, কোথাও এখন সুখ নাই। কেন? হেদায়েত নাই। আসেন হক্কানি আলেমদের, আল্লাহ ওয়ালাদের পিছে চলি, এদের কথা মতো চলি, প্রস্তুতি হয়ে যাবে। দুনিয়াও সুখী হবে, আখিরাতেরও সুখী হবে। কি রাজি? এই জন্য প্রথমে অতীতের জন্য তওবা করতে হবে। তওবা করতে রাজি? সম্ভব তো সম্ভব কি করে? সোয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে? খতমের সোয়াব ছাড়া তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন। বলছে একবার পড়বি 10 পারা, 2 বার পড়বি 20 পারা, 3 বার পড়বি 30 পারা। 3 বার পড়তে দেরি, খতমের সোয়াব তোর আমলনামায় আমি আল্লাহ লিখতে দেরি করব না। তুই যখন আমার কাছে আসবি তো খতমের সোয়াব তোর আমলনামায়। ব্যক্তি বিশেষ বুঝাইছেন, সবার জন্য একরকম করেন নাই। যাকাত সবার উপরে ফরজ, হজ সবার উপরে ফরজ। হ্যাঁ, কি বলেন? সবার উপরে ফরজ না? না, নারীর জন্য যা করণীয় পুরুষের জন্য তা না, পুরুষের জন্য যা করণীয় নারীর জন্য তা না। কিন্তু মানুষের মতো নাফরমান কেউ নাই। সবকিছু পাওয়ার পরে হারায় যায়, কিন্তু হারায় বেশি দিন থাকা যাবে না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন 60 ও 70 আমার উম্মতি বাইনা 60 ও 70। বেশি দিন থাকার সুযোগ আল্লাহ দিবেন না। যদিও কেউ কেউ ভাবে যে সব দরজা আমার জন্য খোলা, আল্লাহ নিজেও বলছেন ফাতাহনা আলাইহি আবওয়াবা কুল্লি শাই। হ্যাঁ, এরকম লোক আছে যাদের উপরে আমি সমস্ত গেট খুলে দিই। গেট খুলে দেওয়ার পরে ও হারায় যায়, ভাবে আমি ধরা ছোঁয়ার বাহিরে,
যুবক চলতে যায় ভাবায় যে আমি ধরা ছোঁয়ার বাহিরে, আমাকে ধরে তো ধরে কে। হাজারো মানুষ দুনিয়াতে আছে যারা এই ভাবনা নিয়ে সারাদিন ঘোরে যে আমি বুঝি ধরা ছোঁয়ার বাহিরে, সব দরজা আমার খোলা, সুস্থতা তো আমার কাছে, মাল তো আমার কাছে, পথ তো আমার কাছে, কলম তো আমার কাছে, ইঙ্গিত তো আমার কাছে, সব আমার কাছে চলে আসছে, আমাকে ধরে তো ধরে কে। তো আল্লাহ শুনায়া দিছেন সুম্মা খাজনাহু বাগতাতান, সময় আসতে দেরি, তোমাকে থাবা মারতে দেরি করবো না। আরেক হাদিসে আল্লাহ নিজেই বুঝাইছেন নাযিরুন কাইফা তা'মালুন, আমি তোমাকে চোখে চোখে রাখতেছি, তুমি ভাগবে তো ভাগবে কোথায়। এই জন্য কোরআনও বুঝাইতেছে ফাআইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়, তোমাকে কিন্তু চোখে চোখে রাখতেছি। কিছু রোগ আছে দুনিয়াতে, সরকারও এদেরকে চোখে চোখে রাখে, প্রশাসনও এদেরকে চোখে চোখে রাখে। আবার আমরাও কখনো বলি নিজের আপনজনদেরকে, ছেলে সন্তানকে, তোকে কিন্তু চোখে চোখে রাখতেছি। আল্লাহ আমাদেরকে বলতেছে নাযিরুন কাইফা তা'মালুন, তোমাকে চোখে চোখে রাখতেছি, ভাগবা তো ভাগবা কোথায়, ফাইনাল মাফার, কোথায় যাবে। আমি কোরআন হাদিসের শব্দ দিতেছি, একটাও নিজের বানানো না, এগুলা সব খুঁজা খুঁজা বাহির করতে হবে। আল্লাহ বলে ভাগবে তো ভাগবে কোথায়, আইনাল মাফার। হ্যাঁ শুনো, তুমি ভাগবে আকাশেতে সিঁড়ি লাগায়া, যেমন কবি লিখতে বাধ্য হয়েছেন, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় পালায়া যাবে। তো আল্লাহ বলছে ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যেতে পারবে না। আমার রাজত্বের বাহিরে যাবে তো যাবে কি করে, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি তোমার সাথে আছি, সাথে, তোমার সাথে সাথে আছি। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনি আমার সাথে দূরত্ব কতটুকু আপনার আমার মাঝে, ওটাও আল্লাহ সলিউশন দিচ্ছেন, আমাদেরকে বুঝাইছেন যে আমার দূরত্ব কতটুকু তোমার আমার মাঝে জানো, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার শারক তোমার থেকে একটু দূরে, আমি তোমার চেয়ে এর চেয়ে কাছে, ওই কাছে থেকে তোমার সাথে সাথে আছি, ভাববা তো ভাববা কোথায়। বিদায় মেরে দোস্ত, এটাই সত্য যে মানুষের মতো নাফরমান, যদিও সৃষ্টির সেরা, মানুষ বড় নাফরমান, আমরা বড় নাফরমান। কুতিলাল ইনসানু মা আকফারা, নাফরমানি আমাদেরকে শেষ করে ফেলছে, আর শেষ করেও ফেলতেছে। কিন্তু এটা 60-70 বছর চলবে, আর বেশি চলবে না, তারপরে নেওয়া যাবে। কেউ ফাঁকি দিতে পারে নাই, কেউ পারবেও না। যদি ফাঁকি দিতে পারতেন তাহলে দুনিয়াতে একজন ব্যক্তিত্বই ছিলেন, সৃষ্টির ভিতরে একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি মউতকে ফাঁকি দিতে পারতেন, মউতকে অ্যাবাউট করতে পারতেন, মউত তার কাছে আসতে পারতো না। দুনিয়ায় কারো কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছেন তো আল্লাহ বইলা পাঠাইছেন, প্রথমে অনুমতি নিবে ঘরে ঢুকার জন্য, বন্ধু অনুমতি দিলে ঢুকবে, নাইলে ফিরত চলে আসবে। তারপরে যায়া বলবে ইন্নাল্লাহা খাইয়ারাক, আল্লাহ আপনাকে অধিকার দিছেন, আরো কিছুদিন ইচ্ছা করলে থাকতে পারেন, আর ইচ্ছা করলে আজকে যাইতেও পারেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে তারপরে, তো জিবরিল আলাইহিস সালাম বলছে মউত, তারপরেও মরতে হবে, যাইতে হবে, কেননা আরশের নিচে লেখাই আছে ইন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, চিরঞ্জীব যিনি উনি আমার আরশের উপরে বিরাজমান। বলছে তারপরেও মউত, তাইলে আর পরে যে লাভটা কি, আজকেরটা আজকে হইলেই ভালো হয়। ওনার কাছে অনুমতি নিয়ে জিবরিল মালাকুল মউত আসছেন, কারো কাছে অনুমতি নিতে হয় না। আল্লাহ কাকে এই অধিকার দেন নাই, উনি চিরদিন দুনিয়াতে থাকতেন, উনি যখন থাকেন না আপনার আমার চলে যেতে হবে। সবকিছু পাওয়ার পরে আমরাই হারায়া যাই, কিন্তু এই হারায়া যাওয়া বেশি দিন থাকবে না, 60-70 বছর, তারপরে চলে যেতে হবে। কিন্তু হ্যাঁ, চলে যেতে হবে এটা বাধ্য। তারপরে আল্লাহ এটাও জানায়া দিচ্ছেন লাতুসআলুন্না আনিন নাঈম, যা দিছি তার হিসাব কিতাব তোমার কাছ থেকে নিব। একটা চোখে 13 কোটি ক্যামেরা, 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা ফিট করছেন। আপনার আমার পিছনে বিরাট একটা নিজাম চালাইতেছেন, সিস্টেম কাজ করতেছে। আপনি ভাবেন কিডনি ফেরেশতা চালাইতেছে। শাহজালাল ইউনিভার্সিটিতে যায়া প্রশ্ন করলে জবাব দিতে পারবে না, শিক্ষিত মানুষ এখানেও আছে, বলে হার্ট বাল্ব দিয়া চলে,
আজ পর্যন্ত বিজ্ঞান বাহির করতে পারে না বাল্ব কি দিয়া চলে। সার্চ দিয়া দেখেন, বিজ্ঞান এখনো বাহির করতে পারে না বাল্ব কি দিয়া চলে। হার্ট বাল্ব দিয়া চলে আমি মানি, কিন্তু বাল্ব কি দিয়া চলে? মোট কথা এটা কুদরত দিয়া চলে। আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুন মুআক্কালা, একজন ফেরেশতা হাড়ের উপরে বসে এটাকে পাঁচ করে, পাঁচ চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার রক্ত টাইনা ভিতরে চলে আসে। ফেরেশতা পরিচালনা করে আমাদেরকে। কিডনির উপরে ফেরেশতা বসা, যে ছাকতেছে, যা রাখার রাখতেছে, যা রাখার না দ্রুত গতিতে বাহির করে দিতেছে। স্টোমারকে ফেরেশতা পরিচালনা করে, আপনাকে আমাকে ফেরেশতা পরিচালনা করে। সারাদিন ক্লান্তির পরে যখন রাত্রে ঘুমাই, প্রবাসের লোকগুলা ভালো বুঝবে, দিন মজদুর ভালো বুঝবে, যারা অফিস আদালতের স্যার এরা ভালো বুঝবে না। দিন মজদুর সারাদিন রিক্সা চালানোর পরে বিকালবেলা যখন ক্লান্তি নিয়ে ঘরে ফিরে, আর ওই ক্লান্তি যদি পরদিন সকালে থাকে, দ্বিতীয় দিন আর রিক্সা হাতে উঠবে না, ভ্যান হাতে উঠবে না, সিএনজি হাতে উঠবে না, আর কোদাল হাতে উঠবে না, খেতে খামারে যাওয়া যাবে না। আল্লাহ বলে রাত্রে যখন তুমি ঘুমাও, তো আমি তোমার ক্লান্তি গুলাকে বাহির করি, শ্বাসের মাধ্যমে ফেরেশতা বাহির করে দেয়। তুমি যে শ্বাস টানো, এটার মাধ্যমে আমি তোমার ভিতরে মেডিসিন ঢুকায়া নতুন করে তোমাকে প্রতি দ্বিতীয় দিন সকালে সজীব করে উঠাই। ফেরেশতার নিজামের মাধ্যমে চলে। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। মেরে আজিজো, মানুষ সৃষ্টির সেরা বটে, কিন্তু মানুষের মতো নাফরমান নাই। প্রতিদানও আল্লাহ মানুষকে দিছেন, ভোগ অধিকারও আল্লাহ মানুষকে দিছেন, সমগ্র সৃষ্টিকে মানুষের অধীন করছেন। কারণ একটাই, মানুষ জন্ম তো নিছে মানুষ হইয়া, কিন্তু ফিরে যেন মানুষ হইয়া। এটাই আল্লাহর দাবি যে মানুষ, তুমি জন্ম নিছো মানুষ হইয়া, আমার কাছে মানুষ হয়েই তুমি ফিরে আইসো। তুমি জানোয়ার হইয়া ফিরে আইসো না, জানোয়ারের চেয়ে অদম হইয়া ফিরে আইসো না। কিন্তু শোনো, তুমি জানোয়ার হইয়া ফিরে আসবে বিদায় যে এটা ঘটবে, কিয়ামতের দিন সমস্ত প্রাণীকে আমি বলবো কুনু তোরাবা, আর তুমি দেখতে থাকবে সব প্রাণী তোমার সামনে মাটি হয়ে যাবে। কুনু তোরাবা বলতে দেরি, মাটি হইতে দেরি হবে না। কিন্তু তুমি ভাইবো না যে জানোয়ার হয়ে যাবে বিদায় তুমিও মাটি হয়ে যাবে। না 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 না, তোমাকে আমি মাটি বানাবো না, বরং উকুদুহান নাস ওয়াল হিজারা, তোমাকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো, ইন্ধন। যার কারণে কিতাবে পাওয়া যায় কখনো কখনো কুকুর আমাকে দেখা হাসে। কুকুর, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আমাদেরকে দেখা হাসে। কখনো আমার বাড়ির কুকুর আমাকে দেখা হাসে, আর সে বলতে থাকে তুমি তো জাহান্নামের ইন্ধন হবে, আমি তো মাটি হব। তুমি তো জাহান্নামের ইন্ধন হবে। এই জন্য এটা না, আল্লাহর দাবি তুমি আমার কাছে মানুষ হয়ে আসো। মানুষ, ওই মানুষ হিসাবে যদি ফিরতে চাই, তাহলে আজকেও শ্রেষ্ঠত্ব, কালকেও শ্রেষ্ঠত্ব। আজকেও আল্লাহ পালতেছেন, আজকেও আল্লাহ পালতেছেন। যদি না পালতেন তাইলে এই ধ্বনি কোনোদিন আল্লাহ কানে দিতেন না। জন্ম নিতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হয় না। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ বলে আমি তোমাকে তৈরি করছি, আমি তোমাকে পয়দা করছি, আমি তোমাকে অস্তিত্ব দিছি। তোমার লালন পালনের দায়িত্ব আল্লাহ আমি নিলাম। আমি তোমাকে লালিত পালিত করব, আমি তোমাকে লালন পালন করব। আজকেও আল্লাহই লালন পালন করতেছেন। না না না, হয়তো একটা সিস্টেম দিছেন আল্লাহ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। একটু পরিশ্রম এখানে করতে হয়। আল্লাহ করায় বিদায় করি। আল্লাহ যদি না করান তো আল্লাহ এটাও জানায়া দিছেন, লাউ জাআলতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা ইন্নী লারাসিকুম কামা আরযুকুল ইয়াউম। আল্লাহ বলে আকাশ যদি লোহার হয়, জমিন যদি তামার হয়, বৃষ্টির যদি একটা ফোঁটা নাও হয়, শস্যের একটা দানাও যদি না হয়, তাহলে তোমাদেরকে আজকে যেরকম পালতেছি এরকম পালার উপরে আমি ক্ষমতা রাখি। পালতে পারি আমাদেরকে, তোমাদের কোনো প্রয়োজন হবে না, কোনো জিনিসের প্রয়োজন নাই। ইন্দানা খাজাইন, ভান্ডার তো আমাদের কাছেই। এই জন্য কোনো এক জায়গায় আল্লাহ কসম খায়া বলছেন, মানুষকে বুঝাইছেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন,
ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ বলছে মানুষ যেটা ভাবতে ভাবতে তুমি ওষুধ খাইতে বাধ্য হও, যেটা ভাবতে ভাবতে তোমার ব্রেনে স্ট্রোক হয়, যেটা ভাবতে ভাবতে তোমার হার্ট দুর্বল হয়, যেটা ভাবতে ভাবতে মাথার ঘাম পায়ে জড়ে, যেটা ভাবতে ভাবতে তুমি দেশ থেকে দেশান্তর হও, তুমি ভাবো চলবো কিভাবে চলবো কিভাবে চলবো কিভাবে, এই ভাবনা তোমাকে পাগল করে ফেলে। তো আল্লাহ কসম খায়া বলতেছে ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদেরকে লালিত পালিত করার সমস্ত ভান্ডার এই আকাশে রাখা আছে। তারপরে আল্লাহ কসম খাইতেছেন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ কসম খায়া বলতেছে এটার দায়িত্ব আমি নিছি, যেটা নিয়ে তুমি ভাবতে 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 হাসপাতালে ভর্তি হইতে হয় যে চলবো তো চলবো কিভাবে। না 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 না, এটার ভান্ডার আল্লাহর কাছে রাখা আছে। আল্লাহ এটাতে বাধ্য না যে আল্লাহ গাছে ফল দিলেই খাবো। আল্লাহ আকাশ থেকে ফল বৃষ্টির মতো নামাইতেও পারে। আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিচ্ছেন যে বিশ্বাস হয় না তোমাদের, তা আমি দৃষ্টান্ত জমিনে রেখা দিছি। ফানদুর ইলা বনি ইসরাইল আনজালতু আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া। বনি ইসরাইলের দিকে তাকায় দেখো, 40 বছর মরুভূমিতে আমি এদেরকে পালছি। আল্লাহ উপমা দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, মেসাল দিচ্ছেন, বাস্তব দৃশ্য তুলে ধরছেন, আমি তোমাদেরকে পালতে পারি। বিধায় আল্লাহ চায়, কথা শেষের দিকে চলে আসছি, আল্লাহ চায় মানুষ হিসাবে জন্ম নিছি, জানোয়ার হিসাবে যেন আমাদের জীবন না কাটে, আমরা যেন মানুষ হিসাবে আল্লাহর কাছে যাই। ওই দলে অন্তর্ভুক্ত না হই যেই দলের উপরে আল্লাহ অভিযোগের আঙ্গুল উঠাইছেন যে তুমি অকৃতজ্ঞ হইলা, তো হইলা কি করে? বলবেন আমরা অকৃতজ্ঞ, কি আল্লাহর নাম নেই না? না না, এটার নিদর্শন আমি দিতেছি। সবচেয়ে বড় নিদর্শন এটাই, আজান হয় মসজিদ ভরে না। এখানে কয়জন আছে যে রাতের 3 ভাগের 1 ভাগ গড়িতে দেখতে থাকে যে কখন শেষ হবে, আর ওই সময় উঠা বলে আল্লাহ সারাদিন আসি নাই, যাই ঝামেলা কাজ কাম, দোকান পাট, অফিস আদালত, খেত খামার, হাট বাজার, রোড ঘাট, মেল ফ্যাক্টরি, বাড়ি ঘর সব নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম, ডাকছেন কিন্তু আসি নাই। এখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেল, এখন ডাকতেছেন আপনি মাপ চাওয়ার জন্য যেন আসি। কেউ আসুক আর না আসুক, মালিক আমি কিন্তু আসলাম, এই যে দেখেন হাত উঠাইলাম। 3 ভাগের 1 ভাগের পরে অতিবাহিত হওয়ার পরে কয়জন উঠে এরকম হাত উঠে বসে থাকি, মালিক আপনি করে দেখি, এই জন্য বলতেছি, জিনদেরকে তো দেখি না, দেখলে ওদেরকেও জিজ্ঞাসা করতাম যে তোরা কয়জন হাত উঠে বসে থাকিস বল। কেউ তো হাত উঠাই না। কিন্তু তো আল্লাহ তো 24 ঘন্টা আমাদেরকে নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে। অক্সিজেনের মতো বড় নেয়ামত কি হইতে পারে, যেটার প্রমাণ 2020-এ আল্লাহ দিয়েছেন। মিডিয়া এখনো আছে, পত্রিকা এখনো আছে, খুঁজলে পাওয়া যাবে। বলছে আমার সমস্ত সম্পত্তি লেখা নিয়ে যাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও, সব সম্পত্তি লেখা নিয়ে যাও। যদি জিজ্ঞেস করা হতো বাচ্চা কাচ্চা কি খাবে, পরেরটা পরে দেখা যাবে, আগে আমাকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিতে দাও, সব সম্পত্তি লেখা দাও। ওটা বিনা পয়সায় দিতেছে। যা হোক, যদি এতটুকু বুঝে আসে আগেরটা বুঝে আসবে। এই জন্য আমাদের জীবনে যেটা আমরা সবচেয়ে প্রয়োজন মনে করি, এর উপরেও একটা প্রয়োজন আছে যার উপরে কোনো প্রয়োজন নাই। আমাদের সবচেয়ে প্রয়োজন হলো দিন আর দিনদারি। দিন আর মনে থাকবে, আমাদের সবচেয়ে প্রয়োজন হলো দিন আর দিনদারি। দুনিয়ার মানুষ মানুষকে মাপার জন্য হাজারো স্কেল তৈরি করছেন। স্কেল বোঝেন? হাজারো পাল্লা তৈরি করছেন, হাজারো স্কেল তৈরি করছেন, হাজারো মিটার তৈরি করছেন, হাজারো মেশিন তৈরি করছেন মানুষকে মাপার জন্য।
আল্লাহ আমাদেরকে মাপার জন্য একটা মেশিন তৈরি করছেন, সেটা হলো দিন। আমরা একে অপরকে যেইভাবে খুশি সেইভাবে মাপতে পারি, মূল্যায়ন করতে পারি। রব্বে কাবার কসম, আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন শুধু দিন দিয়া, শুধু দিনদারি দিয়া, আর কোনো জিনিস দিয়া করবেন না। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝায়, ওই পাল্লাটা আজকে আমরা দাঁড় করাবো না, কিয়ামতের দিন দাঁড় করাবো। ওই স্কেল কিয়ামতের দিন আসবে, আর তোমাকে ওটার উপরে উঠায় মাপবো। দিন কতটুকু, দিনের বাহিরে কতটুকু, দিনদারি কতটুকু, দিনদারির বাহিরে কতটুকু, আমরা এটাই মাপবো। দেখেন না, মেশিন দুধে ঢুকাইলে বইলা দেয় পানির মাত্রা কতটুকু, দুধ কতটুকু। আছে মেশিন না নাই? হ্যাঁ, আমাদের তাঁতিবাজার চলে যান, মেশিনের দিয়া দেখায় দিবে খাইলের মাত্রা কতটুকু, সোনার মাত্রা কতটুকু। আল্লাহ বলে তোমাকে ওই পাল্লায় উঠাবো, দেখবো দিন কতটুকু, দিনের বাহিরে কতটুকু, দিনদারি কতটুকু, দিনদারির বাহিরে কতটুকু। ওই পাল্লা কিয়ামতের দিন উঠাবো তোমাকে ওই পাল্লা। আর আমরা সবাই আল্লাহর কাছে যাব, আসছি ওনার কাছ থেকে, ওনার কাছেই ফিরা যাবে, ওনার কাছেই ফিরা যাবে। সত্য এটাই, দারাল গুরুর, এখানে সব কিছু ধোঁকা। ধোঁকা যদি না হয় তাহলে আমি এখন প্রমাণ করাই দিব যে কেমন ধোঁকা। সম্পর্কের ভিতরে সবচেয়ে কাছের সম্পর্ক হলো মা বাবা আর সন্তান। এর চেয়ে কাছে কোনো সম্পর্ক নাই, ঠিক না? কি বলেন? এর চেয়ে কাছের কোনো সম্পর্ক আছে নাই? মা বাবার সম্পর্ক আর সন্তানের সম্পর্ক সবচেয়ে কাছে, তো মানে হ্যাঁ। কিন্তু এখানে কয়জন আছে যাদের মা বাবা নাই, তারা ডেলি 2 রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়ে ডেলি? কয় রাকাত? কয়জন আছে? একজনও নাই। দুনিয়া দারুল গুরুর, এই সম্পর্কটা ধোঁকারই ছিল। যদি ধোঁকার না হতো, বাস্তব হতো, তাহলে আমি ডেলি নামাজ পড়ি, 2 রাকাত মা বাবার জন্য পড়তাম। ডেলি না পড়তাম, রমজানে হইলেও 2 রাকাত পড়তাম ডেলি। যে রমজানের বাহিরে পড়লে নফল সওয়াব পাবে মা বাবা, নফলের মূল্যই আর কতটুকু, আর পাবে বা কতটুকু। রমজানে তো ফরজ সমতুল্য, ফরজের সমান সওয়াব পাবে। তো আমি কমসে কম 1 মাস পড়ি, এটাও তো এখানে কেউ বলতে পারবেন না যে আমি সারা মাস পড়ছি। মা বাবা কিন্তু অনেকেরই নেই। লাল সাদা দাড়ি যাদের দেখা যায়, অধিকাংশেরই মনে হয় মা বাবা নাই। কয়জন পড়ছি? পুরো রমজানই না পড়তাম। বেজর রাতগুলাতে লাইলাতুল কদর হবে, 5 রাত্রের ভিতরে যে কোনো রাত্রে লাইলাতুল কদর হবে, এতে কোনো সন্দেহ নাই। আছে নাকি? হ্যাঁ, তাহলে আমি কমসে কম 5 রাত্রে পড়তাম। আপনি বলবেন 5 রাত্রে পড়লে কি হইতো? যেই রাত্র লাইলাতুল কদর হতো, ওই রাত্র 83 বছরের নফল আমার মা বাবার নামে লেখা হতো। আমরা একজনও পড়ি নাই। তাহলে বোঝা গেল দুনিয়ার সম্পর্ক গুলা কি কি ধোঁকা। প্রমাণ হলো না? হলো না? আমি একটা দিয়ে দেখাইলাম, 100 দেখাইতে পারি। সম্পর্ক ধোঁকা। কোরআন বলে দারুল গুরুর, কোরআন বলে ইয়াউমাত তাগাবুন, ধোঁকা।